আসসালামু আলাইকুম সবাইকে। বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি একদম পারফেক্ট ভাবে অসংখ্য ছিদ্রযুক্ত তুলতুলে নরম চিতই পিঠার রেসিপি শেয়ার করব। অনেকেই চিতই পিঠাটা বাসায় বানাতে ভয় পায়, ফুলতে চায় না, আবার নরম হতে চায় না। আজকে আমি সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে একদম পারফেক্ট চিতই পিঠা বানিয়ে দেখাবো। চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। বাজারে যে শুকনো চালের গুঁড়া কিনতে পাওয়া যায় সেটাই আমি আজকে এখানে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আমরা যেহেতু আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাচ্ছি, তাই এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গরম পানি। পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম নেওয়া যাবে না, কুসুম গরম থেকে একটু বেশি গরম নিতে হবে, যেন চালের গুঁড়োটা খুব সহজেই ভিজে যায় আর আমাদের পিঠাগুলো অনেক সফট হয়। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে চালের গুঁড়াটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ গরম পানি দিয়েছি। প্রথম দিকে এরকম ঘন মনে হবে, তবে কিছুক্ষণ এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিলে দেখবেন মিশ্রণটা পাতলা হয়ে আসবে। আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়ির প্রকারভেদ অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে। হ্যান্ড হুইস্ক দিয়ে এই কাজটা করতে গেলে অনেক বেশি সময় ব্যয় হয়, তাই আমি এই মিশ্রণটাকে একটা ব্লেন্ডারের জারে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব, তারপর আপনাদেরকে দেখাবো। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করার পর এটার কনসিস্টেন্সিটা অনেক পাতলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিতই পিঠা তৈরি করার জন্য কিন্তু আমাদের এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। এই ব্যাটারটার উপরেই কিন্তু নির্ভর করে চিতই পিঠাটা কতটা পারফেক্ট হবে। চেষ্টা করবেন পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য। ঘন ব্যাটার দিয়ে কিন্তু কখনোই চিতই পিঠা পারফেক্ট হবে না। এবার আমি এখানে ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। চিতই পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু এর স্বাদ বহুগুণে বেড়ে যায়, তাই চেষ্টা করবেন নারকেলটা দেওয়ার জন্য। এখন এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানোর পর যদি আপনাদের কাছে ব্যাটারটা ঘন মনে হয়, তাহলে আপনারা আরও কিছুটা পানি দিয়ে ব্যাটারটা ঠিক করে নিতে পারেন। আজকে এই চিতই পিঠা বানানোর জন্য আমি একটা দস্তার কড়াই নিয়েছি। এরকম কড়াই আমাদের সবার বাসায় কম বেশি থাকে। পারফেক্ট চিতই পিঠা বানানোর আরেকটা শর্ত হচ্ছে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে একটা বাটিতে তেল আর পানি একসঙ্গে মিক্স করে নিয়েছি। এখন একটা পাতলা কাপড়ের সাহায্যে এই তেল আর পানির মিশ্রণটা দিয়ে কড়াইটা একটু মুছে নিব। এভাবে মুছে দেওয়ার কারণে আমাদের পিঠাগুলো খুব সহজে কড়াইটা থেকে উঠে আসবে। এই গরম কড়াই পরিমাণ মতো পিঠার ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা পিঠা হতে সময় লাগবে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। কড়াইটা যেমন ধোয়া ওঠা গরম থাকবে, চুলার হিটটাও থাকবে হাইতে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সহজে পিঠাটা উঠে যাচ্ছে। মাশাআল্লাহ, পিঠাটা কত সুন্দর ফুলেছে। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য কড়াইটাকে আবার তেল আর পানির মিশ্রণ দিয়ে মুছে নিব আর পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে। চিতই পিঠাগুলো যদি ছিদ্রযুক্ত ও নরম তুলতুলে ফুলকো হয়, তাহলেই তো খেতে ভালো লাগবে। বাস, তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। দেখুন পিঠাগুলো কতটা বেশি সফট হয়েছে। এই নরম তুলতুলে গরম গরম পিঠাগুলো যে কোনো ধরনের ভর্তা বা মাংসের সাথে খেতে পারবেন, অথবা খেতে পারেন খেজুরের গুড় দিয়েও। আমি সব ধরনের টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আজকের পর থেকে চিতই পিঠা বানাতে আর কোনো সমস্যা হবে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।